ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা দোকান আছে যেহেতু রাত্রি করছি, দোকান থাকলে দোকান আর বাড়িরটাই শেয়ার করি, আর যখন দোকান না থাকে তখন শুধু বাড়িরটাই শেয়ার করি। তো চলো দেখতে পারবে দোকানের কি করছি আর বাড়ির কি করছি। তো আসো, তাই দেখো মটর সিদ্ধ করে নিয়েছি, দোকানের জন্য করব আজকে ঘুগনি। আর এটার মধ্যে আমাদের আলু সিদ্ধ বসিয়েছি, আজকে হবে আলু মাখা। আর এদিকে ঘুগনিটা বসাবো দেখে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর এই যে ঘুগনির আলু কাটা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, গরম গরম ভাত, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের হচ্ছে, কালকে ডাল আছে আর আলু সিদ্ধ, আর হবে স্যালাড কেটে নেবো, শসা আর টমেটো পেঁয়াজ। এটা হচ্ছে স্যালাড আমাদের ঘরের খাবার। আর দোকানের জন্য আজকে ঘুগনি হবে, অনলি ঘুগনি। কালকে যেহেতু চিকেন করা হয়েছে, আজকে আর চিকেনটা করা হবে না। আর তোমার দাদাভাই এদিকে আটা মাখাও হয়ে গেছে কমপ্লিট। এগুলো সকালবেলা শেয়ার করা হয় না, তাড়াহুড়া লেগে যায় দেখে। ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, বেশি বেশি করে শেয়ার করবে। দেখো গোটা গরম মশলা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজটা আগে দিয়ে দেবো, যে আর এটা আলুটা এখনও সিটি মারিনি, মারবে। তো এই যে পেঁয়াজটা আগে ভেজে নেব। আর এদিকে কাঁচা লঙ্কাও এনে দিয়েছে তোমার দাদাভাই। দেখো কাঁচা লঙ্কাগুলো সব বোটা ছাড়াবো, কেননা ছিল না, কাঁচা লঙ্কাটা শেষ হয়ে গেছিল। তাই এই যে এখন পেঁয়াজটা লাল লাল করে আগে ভেজে নেব। মশলার মধ্যে আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, এখন একটু বেটে নেব। আর এদিকে এর মধ্যে রয়েছে রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা সব দেওয়া। পেঁয়াজটা এখনও লাল লাল হচ্ছে, দেখেছো। এবার এটা একটু ঘুটে নিয়ে তারপরে মশলাটা কষিয়ে নেব। একদম বাটা কমপ্লিট, এখন আমি দিয়ে দেবো। এর মধ্যে সব মশলা দেওয়াই, আর কিছু দিতে হবে না, ঠিক আছে। শুধু হলুদ আর নুনটা দেবো। একটু কষিয়ে নিই আগে, তারপরে নুন হলুদটা দেবো। এটা সিটি পড়ে গেছে, আমি নিভিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়ে দেখো এখন তেলটা অনেক ছেড়ে দিয়েছে। এখন আমি আলুগুলো দিয়ে দেবো। তা আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আলুগুলো দিয়ে এখন কিছুক্ষণ কষিয়ে নেব, আর মটরগুলো পরে দেবো। এই দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমি থালার মধ্যে ঢেলে নিয়েছি। তা এখন আমি আবার এর মধ্যে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, কটা আবার 6টা ডিম সিদ্ধ বসিয়েছি, কষা করব। তাই এদিকে দেখো কষানো একদম কমপ্লিট, দেখেছো। এখন আমি দিয়ে দেবো সব মটরগুলো। এই যে কারা কারা ঘুগনি খেতে পছন্দ করো কমেন্টে জানিও কিন্তু। তো এটা কষানো একদম কমপ্লিট। তা এখন আমি সব মটরগুলো ঢেলে দেবো, রাখো এক হাতে। হ্যাঁ, তা এই যে দিয়ে দিলাম। আর একটু জল দেবো, কেননা জল না দিলে হবে না। আর একটু কষিয়ে নেবো এইভাবে, তারপর জল দিয়ে দেবো। মটর যেহেতু সিদ্ধ করাই, হয়ে গেল। এখন শুধু ফুটে উঠলেই হয়ে যাবে। তাই দিয়ে ডিমটা সিদ্ধ হোক, ততক্ষণে আমি দেখো এখনও গুছাগুছি করছি। এই ডিমের জন্য মশলাটা রেডি করে নিলাম। এর মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, আদা সব দেওয়া আছে, পেঁয়াজ। আর একটু রসুন কটা ছিলে ছিলে দিচ্ছি, তো এই যে তার মধ্যে জল, এই যে ধুয়ে ধুয়ে আবার রাখছি। তাই লঙ্কাগুলোও বোটা ছাড়াইনি। ঘুগনিটা আমার হয়ে গেছে, এই যে একটু গরম মশলা দিয়ে দিলাম, ঠিক আছে। ঘুগনি কমপ্লিট, এখন নামিয়ে নেব। আর এদিকে দেখো চায়ের জলও বসিয়ে দিয়েছি। আর এইদিকে হচ্ছে ডিমটা ছাড়িয়ে দিয়েছে এই যে তোমার দাদাভাই, আর ওইটা পুরো ফেটে গেছে। তাই এই 5টা ডিমই রান্না করব। তাই এই যে রেডি করে নিয়েছি ডিমের পেঁয়াজ আর মশলাগুলো। এখন বেটে নেব, যেসব জিরে দেওয়া হয়ে গেছে, জিরের গুঁড়ো সব দিয়ে একবারে পেস্ট করে নেব। পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছি, আর আমি নুন দিয়ে দিয়েছি আন্দাজ করে। এই যে দেখা যাচ্ছে, এই যে নুনটা তেলের সাথে মিশে গেছে। তো নুনটা একটু আন্দাজ করে দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা মজে যাবে, তার জন্য। আর এই যে ডিমগুলো ভেজে নিয়েছি, আর এই যে মশলাটাও রেডি ডিমের। তাই এই হচ্ছে আজকে ডিমের কষা। আর এই ডিমটা তো ফেটে গেছে, চাও হয়ে গেছে, চায়ের পাতা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। খুব গরম, উঠানো যাচ্ছে না। আর ঘুগনিটা তো হয়েই গেছে, এই যে ক্যানের মধ্যে ঢেলে নিয়েছি। এখন খেতে দেবো তোমার দাদাভাইকে। এই যে দুধ আনা হয়ে গেছে, সব দোকানে মালপত্র টুকিটাকি সবই আনা হয়ে গেছে।
এখন আমি আলুটা ঘরে নিয়ে যাব আর লঙ্কা এই যে ভেজে নিয়েছি ঘরে নিয়ে মাখবো, কারণ ওদের খেতে দিতে হবে। ছেলেও স্কুলে যাবে আর তোমার দাদাভাই তো দোকানে যাবে, দোকান খুলবে, তারপরে আমি যাব। আমি সব সেরে টেরে তারপরে যাই। তা এই যে পেঁয়াজটাও লাল লাল হয়েছে যখন, আমি এখন মশলা বাটারগুলো সব দিয়ে দেবো। এর মধ্যে জল টল যাবে না, শুধু বাটিটা ধুয়ে একটু জল যাবে, একদম কষা কষা, যেহেতু কারি, ডিমের কারি। তা হলুদটাও দিয়ে দিই, এই যে হলুদ দিয়ে দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, এই যে দিয়ে দিলাম। তো আর কিছু যাবে না, নুনটা দিয়ে দিয়েছি আগেই পেঁয়াজ ভাজার সময়। রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সেটা শেয়ার করতে পারলাম না। এই যে বিছনা ঝাড়া হয়ে গেছে, ওইদিকে তোমার দাদাভাইয়ের বিছনা হচ্ছে, এখন ঘুমিয়ে পড়বো, ঘুম পেয়ে গেছে, চোখ তার ঘুম পেলে বাড়ি যা, প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, বাড়ি যা। যেহেতু ভোরবেলা উঠি তো তার জন্য। আর কালকে দোকান নেই, ছুটি। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো।